হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, কিছুদিন আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে হোয়াটস অন মাই হোম ল্যাব সার্ভার এই টাইটেলে একটি ভিডিও দেখেছিলেন, এবং সেই ভিডিওতে আমি দেখেছিলাম যে আমি আমার বাসায় আমার টাইনি রাসবেরি পাই হোম সার্ভারের ভেতরে কোন কোন সার্ভিস রান করি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা এই ভিডিওর এই আই কার্ডে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ এই ভিডিওটি হতে যাচ্ছে আমার সেই ভিডিওর পার্ট 2। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমি কিভাবে আমার সেই হোম ল্যাব সার্ভারটি বানিয়েছিলাম। আমি আমার সেই হোম ল্যাব সার্ভারটি রাসবেরি পাই বোর্ডের মাধ্যমে বানিয়েছিলাম, এবং সেটিতে আমি বিভিন্ন প্রকার সার্ভিস একত্রে রান করতাম। আমি আমার সেই রাসবেরি পাই হোম ল্যাব সার্ভারের ভেতরে একটি ডিএনএস সার্ভার বানিয়েছিলাম পাইহোল ডিএনএস দিয়ে। সেটিকে অ্যাজ এ টরেন্ট বক্সও ইউজ করি, যার মাধ্যমে আমি টরেন্টের মাধ্যমে অটোমেটিক্যালি মুভি ডাউনলোড করে আমার রাসবেরি পাই সার্ভারে স্টোর করতাম। এবং এর পাশাপাশি আমি দেখেছিলাম যে সেই মুভিগুলোকে দেখার জন্য একটি মুভি সার্ভারও ক্রিয়েট করেছিলাম। এর পাশাপাশি আরও বিভিন্ন প্রকার আমি সার্ভিস রান করি আমার এই হোম ল্যাব সার্ভারে। এবং আপনারা আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে যাদের রাসবেরি পাই নেই তারা চাইলে কিভাবে হোম ল্যাব সার্ভারটি বিল্ড করতে পারে, এবং আমি সেই আপনাদের কমেন্টের রিপ্লাইগুলোতে বলেছিলাম যে এটি সম্ভব। আপনাদের যদি রাসবেরি পাই না থেকে থাকে, কিন্তু আপনাদের বাসায় যদি কোনো পুরনো ডেস্কটপ কম্পিউটার থেকে থাকে, অথবা আপনাদের বাসায় যে মেন কম্পিউটারটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা চাইলে ভার্চুয়াল বক্সের মাধ্যমে এইরকম একটি সার্ভার বানাতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি পুরনো ডেস্কটপ কম্পিউটার যদি আপনাদের থেকে থাকে সেটিকে কিভাবে কনভার্ট করে আমার মতো সেম অবিকল একটি হোম ল্যাব সার্ভার বিল্ড করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, এই হোম ল্যাব সার্ভারটি বানানোর জন্য সবার প্রথমে আপনার যেটি প্রয়োজন হবে, আপনার একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন হবে, যেটি সাধারণত আপনি আর ইউজ করেন না অথবা আপনাদের বাসায় ইউজলেস অবস্থায় পড়ে আছে। এবং সেই কম্পিউটারে আপনাদেরকে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে হবে। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে একটি কম্পিউটারে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে হয় এবং সেটিকে অ্যাক্সেস করতে হয় এসএসএইচ এর মাধ্যমে, তাহলে এই নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনারা উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করে কম্পিউটারকে অ্যাজ এ সার্ভার ইউজ করবেন এবং এসএসএইচ এর মাধ্যমে কিভাবে অ্যাক্সেস করবেন। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা অলরেডি আপনাদের ডেস্কটপ কম্পিউটারে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে রেখেছেন, কারণ আমি যদি এই ভিডিওতে এসে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা দেখাই তাহলে এই ভিডিওর লেন্থটি কম করে হলেও 2 ঘন্টার মতো হয়ে যাবে। সো আপনারা যদি অলরেডি এই কাজটি না করে থাকেন তাহলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে নেবেন, এবং সেই ভিডিও দেখে আপনার কম্পিউটারে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে প্রিপেয়ার করে নেবেন। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা এই কাজটি করে নেবেন নিজে থেকে সেই ভিডিওটি দেখে। সো এর পরবর্তী স্টেপগুলো এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, যে কীভাবে আপনারা কোন ধরনের সফটওয়্যার অথবা কোন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার সেই কম্পিউটারকে অ্যাজ এ আমার মতো হোম ল্যাব সার্ভার বানাতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আপনারা যেটি করবেন, আপনারা সবার প্রথমে আপনাদের কম্পিউটারে কমান্ড প্রম্পটটি ওপেন করবেন এবং এর মাধ্যমে আপনাদের সেই উবুন্টু সার্ভারে এসএসএইচ এর মাধ্যমে কানেকশন নেবেন। ওকে, সো এটি হচ্ছে আমার কমান্ড প্রম্পট। এখন আমি এখানে টাইপ করব এসএসএইচ, দেন আমি আমার সেই উবুন্টু সার্ভারের ইউজার নেমটি টাইপ করব, যেটি হচ্ছে mehedishakeel। দেন এখানে টাইপ করবো @, দেন আমাকে আমার সেই উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে, হুইচ ইজ 192.168.0.150। দেন ইন্টারপ্রেস করব। দেন আমাকে আমার উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি দিতে হবে, আমি পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নিচ্ছি। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার উবুন্টু সার্ভার লগ ইন করে নিয়েছি। আপনারা যদি এখানে ডিটেলসে দেখেন তাহলে দেখবেন এখানে আছে উবুন্টু 22.04 LTS। আমি উবুন্টু সার্ভারের এই ভার্সনটি ইউজ করছি। ওকে, সো এখন চলুন দেখা যাক এই উবুন্টু সার্ভারে অ্যাক্সেস নেওয়ার পর আপনাদের এখন কী করতে হবে। সো আমি আমার টার্মিনাল উইন্ডোটি ক্লিয়ার করে নিই। এখন সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের উবুন্টু সার্ভারের সকল প্যাকেজগুলো আপডেট করে নেবেন। সো এর জন্য আপনারা টাইপ করবেন sudo app update। এই কমান্ডটি টাইপ করার পর এন্টারপ্রেস করবেন, দেন আপনাদের রুট পাসওয়ার্ডটি দিবেন অথবা সার্ভারের পাসওয়ার্ডটি দিবেন, দেন এন্টারপ্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার উবুন্টু সার্ভারের সকল প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। এটি আপডেট হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি আপডেট হচ্ছে। ওকে, সকল আপডেটগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে প্যাকেজগুলোকে আপগ্রেড করতে হবে। এর জন্য আপনারা টাইপ করবেন sudo app upgrade -y, দেন এন্টারপ্রেস করবেন। তাহলে এটিও কিছুক্ষণ সময় নেবে আপনাদের সকল উবুন্টু প্যাকেজগুলোকে আপগ্রেড করতে। সো অপেক্ষা করবে যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। সো কমপ্লিট হতে হতে আপনারা যেটি করবেন, আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন, দেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কাসা ওএস। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন kasaos.io, আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন।
সো আমরা মূলত এই কাসা ওএস এই ক্লাউড বেস অ্যাপ্লিকেশনটি আমাদের উবুন্টু সার্ভারে ইনস্টল করার মাধ্যমে আমাদের উবুন্টু সার্ভারে বিভিন্ন প্রকার সার্ভিস প্যাকেজগুলো ইনস্টল করে আমরা অ্যাজ এ সার্ভার ইউজ করতে পারবো। এই কাসা ওএসের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার মিডিয়াপ্লেক্স সার্ভার, ন্যাস সার্ভার, বলতে পারেন ডিএনএস সার্ভার, এরকম বিভিন্ন প্রকার সার্ভারগুলো একত্রে ইউজ করতে পারবো আমাদের একটি উবুন্টু বেস সার্ভারে। ওকে, সো এখন চলুন দেখে নিই যে কিভাবে আমরা এই কাসা ওএস অ্যাপ্লিকেশনটি আমাদের উবুন্টু সার্ভারে ইনস্টল করতে পারি। সো এটি করা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ল একটি কমান্ড রয়েছে। আপনারা জাস্ট এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেই কমান্ডটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ব্রাউজারটি মিনিমাইজ করে দিতে পারেন এবং এরপরে আপনারা আপনাদের টার্মিনাল উইন্ডোতে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও আপগ্রেডিং কমপ্লিট হয়নি। সো আমি ওয়েট করব যতক্ষণ না এটির আপগ্রেডিংটি 100% কমপ্লিট হচ্ছে। ওকে, সো বন্ধুরা, আপগ্রেড হওয়ার সময় আপনাদের সামনে যদি এরকম কোনো পপ আপ আসে, আপনারা জাস্ট কিবোর্ডে ট্যাব প্রেস করে ওকে সিলেক্ট করে এন্টার প্রেস করে দিবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই আপগ্রেডিং প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপগ্রেডিং কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখন কন্ট্রোল এল প্রেস করার মাধ্যমে আমাদের টার্মিনাল উইন্ডোটি ক্লিয়ার করে নিব। দেন এখানে আমরা এখন লিখব সুডো এসইউ। এর মাধ্যমে আমরা উবুন্টু সার্ভারের রুট টার্মিনালে চলে যাব। সো সুডো এসইউ এই কমান্ডটি টাইপ করে ইন্টারপ্রেস করবেন। তাহলে দেখবেন এই mehedishakeel@ইউ সার্ভার অথবা আপনার হোস্ট নেমের ইউ সার্ভার যেটি দিবেন এটির পরিবর্তে এটি এখন রুট এবং আপনার সার্ভার নেমটি চলে আসবে। সো এরকম প্রম্পট যদি আপনার সামনে চলে আসে, এর অর্থ হচ্ছে আপনারা আপনাদের উবুন্টু সার্ভারের রুট অ্যাক্সেস পেয়ে গেছেন। এখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট নর্মালি সেই কমান্ডটি এখানে পেস্ট করে দিবেন যেটি আপনারা কাসা ওএসের ওয়েবসাইট থেকে কপি করেছিলেন। এটি হচ্ছে সেই কমান্ডটি। এখন এটি এখানে পেস্ট করার পর আপনারা জাস্ট নর্মালি এন্টার প্রেস করবেন। তাহলে এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি সকল কাজগুলো করবে এই কাসা ওএস অপারেটিং সিস্টেমটি আপনার উবুন্টু সার্ভারে ইনস্টল করে আপনার উবুন্টু সার্ভারকে অ্যাজ এ হোম সার্ভার বিল্ড করার জন্য। সো এখন আপনাকে আর কিছু করতে হবে না, আপনারা জাস্ট নর্মালি ওয়েট করবেন। এবং এটি কনফিগারেশন করতে যদি কোনো প্রম্পট আসে বা যেটি আমাদেরকে কনফিগার করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিব। সো এই নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। সো জাস্ট আপনারা কমান্ডটি পেস্ট করার পর এখন নর্মালি ওয়েট করতে থাকবেন যতক্ষণ না এই কাসা ওএস ইনস্টলেশনটি সাকসেসফুলি কমপ্লিটেড হচ্ছে। ওকে বন্ধুরা, সো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবং আমি আগেই বলে নিই যে আপনারা যদি এই কাসা ওএসকে পরবর্তীতে কখনো আনইনস্টল করতে চান, আপনাদেরকে জাস্ট এই কমান্ডটি ইউজ করতে হবে, কাসা ওএস আনইনস্টল। সো দেখতে পাচ্ছেন কাসা ওএসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে একটি ইউআরএল প্রোভাইড করেছে আমাদের উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেস সহকারে, এবং বলা হয়েছে ওপেন ইউর ব্রাউজার অ্যান্ড ভিজিট টু দ্য অ্যাবভ অ্যাড্রেস। অর্থাৎ আমাদেরকে কাসা ওএসের অ্যাডমিন প্যানেলটি অথবা ড্যাশবোর্ডটি অ্যাক্সেস করার জন্য আমাদেরকে আমাদের উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেসে ভিজিট করতে হবে ব্রাউজার দিয়ে। ওকে, সো এখন আমরা চাইলে এটিকে ক্লোজ করে দিতে পারি। আমি আপাতত এই টার্মিনালটিকে মিনিমাইজ করে দিলাম। দেন আমি আমার ব্রাউজারটি ওপেন করব। দেন নতুন একটি ট্যাব নিব এবং এখন এখানে ভিজিট করব আমি 192.168.0.150। দেন ইন্টারপ্রেস করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাসা ওএসের ওয়েলকাম পেজটি চলে আসছে। এখন সবার প্রথমে আমাদেরকে কাসা ওএসে লগ ইন করার জন্য একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে গোতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে। এখানে আমাদেরকে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি একটি নতুন ইউজার নেম সেট করব। এখানে আমি টাইপ করব মেহেদি শাকিল এবং এখানে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন এগেন সেম পাসওয়ার্ডটি এগেন দিব। দেন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে কাসা ওএসের ড্যাশবোর্ডটি চলে আসবে। আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসলে আপনারা জাস্ট লাইসেন্স এগ্রিমেন্টটি অ্যাকসেপ্ট করে নেবেন। সো বন্ধুরা এটি হচ্ছে কাসা ওএসের ড্যাশবোর্ড। আপনারা আমার সেই হোয়াটস অন মাই হোম ল্যাব সার্ভারে এই ভিডিওতে দেখেছিলেন। এখানে আমি বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রান করি, যেমন পাইহোল ডিএনএস, টরেন্ট, ভিএস কোড, স্পিড টেস্টার, এরকম বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করি। সো আপনারা এই সকল অ্যাপ্লিকেশনগুলো এখানকার এই অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। আমি যদি এই অ্যাপ স্টোরে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। আমাদেরকে জাস্ট নর্মালি এই ইনস্টল বাটনগুলোতে ক্লিক করে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো অথবা যে সার্ভিসগুলো আমাদের সার্ভারে ইনস্টল করে রান করতে চাই সেগুলোতে ইনস্টল করতে হবে। তো এভাবে আপনারা যে কোনো সার্ভিস এখান থেকে ইনস্টল করতে পারবেন। এখন চলুন আমরা এই কাসা ওএসের বেসিক অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টোরেজ ডিভাইস দেখাচ্ছে। সো এখন আমি যদি এখান থেকে ফাইলসে যাই তাহলে দেখবেন এখানে কাসা ওএস এইচডি বলে একটি স্টোরেজ দেখাচ্ছে এবং এখানে বুট ড্রাইভ রয়েছে। এখন আপনারা যদি আপনাদের উবুন্টু সার্ভারে আরও এক্সট্রা হার্ড ড্রাইভ অ্যাড করেন, এসএসডি অ্যাড করেন, তাহলে সেগুলোকেও আপনারা এখান থেকে ব্রাউজ করতে পারবেন এবং এগুলো থেকে আপনারা অ্যাজ এ শেয়ার ড্রাইভ অথবা ন্যাস সার্ভারের মতো এই হোম ল্যাব সার্ভারকে ইউজ করতে পারেন। এখন চলুন দেখা যাক কীভাবে আপনারা এই কাসা ওএসকে অ্যাজ এ ন্যাস সার্ভার হিসেবে ইউজ করতে পারেন। ন্যাস সার্ভার বলতে বোঝাচ্ছি আপনারা এটিকে নেটওয়ার্কের মাধ্যমে আপনার স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল ধরুন এখানে একটি মিডিয়া বলে ফোল্ডার রয়েছে। আমি এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করছি, লেটস সে নিউ ফোল্ডার, এবং এটির আমি নেম দিলাম শেয়ার্ড।
এবং এটিকে আমি এই শেয়ার্ড অপশনটাও সিলেক্ট করে নিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেন এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি শেয়ার আইকন চলে আসছে। এখন আমি যদি এখান থেকে শেয়ার্ডে যাই তাহলে দেখবেন এখানে শেয়ার্ড বলে একটি ফোল্ডার দেখাচ্ছে। এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে দেখবেন এখানে অপশন দেখাচ্ছে গেট নেটওয়ার্ক পাথ। সো আমি এখানে ক্লিক করব। একটি নতুন লিঙ্ক দেখাচ্ছে আমার উবুন্টু সার্ভার আইপি অ্যাড্রেস এবং এই শেয়ার্ড ফোল্ডারটির। সো আমি এখন এখান থেকে এটি কপি করে নিব। কপি করে নিয়ে যদি আমি আমার উইন্ডোজ এক্সপ্লোরারে চলে যাই এবং দিস পিসিতে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ম্যাপ এ নেটওয়ার্ক ড্রাইভ অথবা অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন এটিতে ক্লিক করি, তাহলে আমার সামনে এরকম একটি পপআপ আসবে। দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, এগেন নেক্সট, এবং আমার সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমার এখানে একটি নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। আমি এখানে আমার সেই কাসা হাউসের ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দিব, হুইচ ইজ mehedishakeel। এটি হচ্ছে আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেন ওকেতে ক্লিক করব, দেন নেক্সট, দেন ফিনিশ। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই উইন্ডোজ কম্পিউটারে এই কাসাওয়েস সার্ভারের যেই স্টোরেজটি রয়েছিল অথবা যে শেয়ার্ড ফোল্ডারটি রয়েছে সেটি এখন আমি নেটওয়ার্ক শেয়ারিংয়ের মাধ্যমে আমার উইন্ডোজ কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারছি। সো মূলত এভাবে আপনারা চাইলে আরও মাল্টিপল হার্ড ড্রাইভ অথবা এসএসডি আপনাদের উবুন্টু কম্পিউটারে অথবা উবুন্টু সার্ভারে অ্যাটাচ করলে আপনারা সেগুলোকে নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করে অ্যাজ এ স্টোরেজ ইউজ করতে পারেন। সো মূলত এটি হচ্ছে ন্যাস। সো আমি এভাবে আমার এই কাসাওয়েসের সার্ভারটি ইউজ করে থাকি অ্যাজ এ ন্যাস। সো এটি ছিল ন্যাস ইউজ। এখন চলুন দেখা যাক যে কীভাবে আপনারা বিভিন্ন প্রকার সার্ভিসগুলো ইনস্টল করবেন। সো সবার প্রথমে আমি এখান থেকে যাবো অ্যাপ স্টোরে এবং আমি চাচ্ছি আমি টরেন্ট ক্লায়েন্টটি ইনস্টল করব অথবা আমার উবুন্টু সার্ভারকে অটোমেটিক টরেন্ট সার্ভারে কনভার্ট করব। সো এর জন্য আমি এখানে টাইপ করব টরেন্ট। সো দেখতে পাচ্ছেন টরেন্ট টাইপ করার পর এখানে বিভিন্ন প্রকার অপশন আসছে, যেমন কিউবিট টরেন্ট, ট্রান্সমিশন, এরকম অনেকগুলো অপশন আসছে। সো এখান থেকে আমি কিউবিট টরেন্ট এই সার্ভিসটি ইনস্টল করে আমার এই সার্ভারকে অ্যাজ এ টরেন্ট সার্ভারে কনভার্ট করব। সো এর জন্য আমি এখন কি করব, এখানে এই ইনস্টল বাটনে ক্লিক করব। দেন আমার সামনে এরকম একটি পপআপ আসবে। এখানে পপআপে দেখাচ্ছে দেখুন আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এটি চাইলে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে এই কিউবিট টরেন্ট এই অ্যাপ্লিকেশনটি আমাদের উবুন্টু সার্ভারে ইনস্টল হয়ে যাবে। সো এটিকে আমি কন্টিনিউ ইন ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডে এটি ইনস্টল হতে থাকে। এখন এর পাশাপাশি চলুন এটি হতে হতে চলুন আমরা আমাদের অন্যান্য সার্ভারগুলোকেও সেট আপ করি না অথবা সার্ভিসগুলোকে সেট আপ করে নিই। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিউবিট টরেন্ট অপশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি কী করবো, এখান থেকে অ্যাপ স্টোরে যাবো এবং অ্যাপ স্টোরে গিয়ে এখানে আর বিভিন্ন প্রকার সার্ভিস রয়েছে, সেই সকল সার্ভিসগুলোকে আমি চাইলে ইনস্টল করতে পারি। লেটসে আমি চাচ্ছি ওপেন স্পিড টেস্ট এই সার্ভারটি ইনস্টল করব যাতে আমি আমার বাসার ইন্টারনেট স্পিডটি টেস্ট করতে পারি আমার নিজস্ব সার্ভার থেকে। এর জন্য আমি এখানে এই ইনস্টল বাটন ক্লিক করব, দেন কন্টিনিউ ইন ব্যাকগ্রাউন্ড, যাতে এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হতে থাকে। দেন এগেন আমি যাবো অ্যাপ স্টোরে এবং এখানে দেখবো আমি আর কোন কোন সার্ভিসগুলো আমার এই কম্পিউটার ইনস্টল করতে চাই। ওকে, সো বন্ধুরা এখানে আর অন্যান্য অ্যাপ্লিকেশন নেই যেগুলো আমি ইনস্টল করতে চাই। সো এখন আমাদেরকে কী করতে হবে, এই কাসাওয়েসের আরও বিভিন্ন প্রকার প্যাকেজ ম্যানেজারগুলো অ্যাড করতে হবে যাতে আমরা এই কাসাওয়েসের অন্যান্য সার্ভিসগুলোকেও অ্যাড করতে পারি এই অ্যাপ স্টোরে। সো এর জন্য আমি এখানে নতুন একটি ট্যাব নিব এবং সার্চ করব কাসাওয়েস কমিউনিটি অ্যাপস। দেন এখান থেকে আমি এই লিঙ্কে যাব awesome.kasaos/content/list, এই লিঙ্কটি ওপেন করব। এই লিঙ্কটি ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার লিঙ্ক রয়েছে। আমরা এখন এই লিঙ্কগুলো ইউজ করার মাধ্যমে আরও বিভিন্ন প্রকার সার্ভিস আমাদের কাসাওয়েস সার্ভারে ইনস্টল করতে পারি। সো ধরুন আমি এই লিনাক্স অ্যাপ স্টোর এটি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি কাসাওয়েসে যাব, অ্যাড সোর্সে যাব এবং এখানে আমার সেই লিঙ্কটি পেস্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে আরও বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন অথবা সার্ভিস অ্যাড হয়ে গেছে। এভাবে এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে। আপনারা এই বিভিন্ন প্রকার অ্যাপ স্টোরের লিঙ্কগুলোর মাধ্যমে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন আপনাদের সার্ভারে অ্যাড করতে পারেন। সো আমি কাসাওয়েসে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এখানে 253টি অ্যাপস অ্যাড হয়েছে। সো এখন যদি স্ক্রল করে নিচের দিকে যাই দেখবেন আরও বিভিন্ন প্রকার অ্যাপ এখানে ইনস্টল হয়ে গেছে, যেমন ধরুন কোড সার্ভার। সো আপনারা দেখেছিলেন আমি ভিএস কোড সার্ভারটিও ইনস্টল করেছিলাম। সো এখন আমি যদি এখানে ইনস্টলে ক্লিক করি দেন কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে করে দিই, তাহলে কিছুক্ষণের মধ্যে আমার সেই ভিএস কোড সার্ভারটিও আমার এই কাসাওয়েসে অ্যাড হয়ে যাবে। এভাবে আমি এগেন যাব অ্যাপ স্টোরে এবং স্ক্রল করে নিচের দিকে যাব। এখন ধরে নিন আমি জেলিফিন সার্ভারটিও ইনস্টল করব যাতে আমি আমার এই সার্ভারকে অ্যাজ এ মুভি সার্ভারে কনভার্ট করতে পারি। সো এর জন্য আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব, দেন কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড। সো এইভাবে আপনারা যে যে সার্ভিস আপনাদের সার্ভারে রান করতে চান এখান থেকে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করার মাধ্যমে সেগুলো ইনস্টল করে নিতে পারেন। এখানে আরও বিভিন্ন প্রকার সার্ভিস রয়েছে। এই সকল সার্ভিসগুলো আমি যদি একা একে দেখাতে চাই তাহলে এই ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। সো আপনারা নিজে থেকে এই কাজগুলো এখান থেকে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্লেস মিডিয়া সার্ভার ইনস্টল করার অপশন রয়েছে, রিমোট ডেস্কটপ অ্যাড করার অপশন রয়েছে, এরকম বিভিন্ন প্রকার সার্ভিস এখানে রয়েছে। চলুন সবার প্রথমে আমরা ওপেন স্পিড টেস্ট এই সার্ভারটি ইউজ করি। সো আমি এখন কি করব, আমি এটির উপরে ক্লিক করব। সো আমার এখানে একটি ওপেন স্পিড টেস্ট বলে একটা নতুন সার্ভার ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে আমার এই সার্ভারটি এখন আমার বাসায় যে ইন্টারনেট কানেকশনের স্পিডটি রয়েছে সেটি টেস্ট করে আমাকে রেজাল্টটি দিয়ে দিবে এবং এটিকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই আমরা এই ইউআরএলটি ইউজ করতে পারি।
দেখতে পাচ্ছেন এখানে কোড সার্ভারটি অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সার্ভিসগুলো এখান থেকে এই অ্যাপ স্টোরের মাধ্যমে ইনস্টল করে আপনাদের সার্ভারে রান করতে পারেন। সো মূলত এইভাবে আমি আমার হোম ল্যাব সার্ভারটি বানিয়েছিলাম। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা চাইলে আমার মতো একটি হোম ল্যাব সার্ভার বিল্ড করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং বা বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।